হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ভিলেজ এক্সপ্রেস। আজকে নতুন সকাল নতুন দিন, সকলকে স্বাগত জানাই। তো সকাল সকাল উঠে পড়েছি। সকালে উঠেই দেখছি কুয়াশা। তো শীতকালে কুয়াশা তো পড়বেই। তো শীতকালে কুয়াশা দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান। আমার তো ভালোই লাগে, কিন্তু রাস্তাঘাটে যেতে গেলে একটু অসুবিধা হয়, এটাই আর কি। তো সকাল সকাল বাবা গরু বিচুলি কাটতে শুরু করে দিয়েছে গরুর খাবারের জন্য, আর এদিকে বোন উনুনটাও নিকিয়ে নিয়েছে, আর বাসি সমস্ত কাজও করা হয়ে গেছে। আর এইদিকে বিছানাপত্র মানে মশারি টশারিও কিন্তু গোছানো হয়ে গেছে। আজকে অনেক সকালে উঠতে হয়েছিল, কারণ মার আজকে রক্ত পরীক্ষা হলো, সুগার টেস্ট হলো আর কি। তো সুগার খাওয়ার আগে একবার হয়েছে, খাওয়ার পরে একবার হয়েছে। তো তার জন্যই ভাতটা বসিয়ে দেওয়া হয়েছিল। তো আলু পেঁপে দিয়ে ভাত রান্না হয়েছিল, আর এখন বাজে সকাল 11টা। তো সকাল 11টার সময় ভাবলাম যে রাত্রে রুটি বানাবো, তার থেকে এখনই বানিয়ে নিই। তো রুটি এই আটা মেখে একবারে রুটিটা বানিয়ে নিচ্ছি। বাবা সকালবেলাও খায়, আর রাত্রেবেলাটাও তাহলে হয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু রুটিটাও তৈরি করে নিচ্ছি। তো রুটিটা বানাতে বানাতেই কিন্তু ওইদিকে তরকারিও বসিয়ে দেওয়া হয়েছে। আলু কলা আর টমেটো দিয়ে একটা তরকারি হয়েছে। তো খুবই হালকা মানে হেলদি টাইপের হয়েছে। সকালবেলা খুব একটা মশলাদার খেতে ভালোও লাগে না, তো তার জন্য খুবই হেলদি ধরনের একটা তরকারি তৈরি করা হয়েছে। আর এদিকে রুটি হচ্ছে, আর মার জন্য ভাত হয়েছে। আর এইদিকে দুপুরের ভাতও কিন্তু তৈরি হয়ে গেছে। আর সকালের সমস্ত মানে কাজকর্ম হয়ে গেছিলো, কিন্তু আবারও বাসন বেরিয়েছে। সকালে যে সমস্ত বাসন ছিল সেগুলো আবারও বেরিয়েছে। তো সেগুলোই মাজবো বলে ভাবলাম, ঠিক তখনই আবার কলটা কিন্তু খারাপ হয়ে গেল, যার জন্য বাবা কলটা সারাচ্ছিল। আমি ওইদিকে বাবা কল সারাচ্ছে, ততক্ষণে আমি ভাবলাম যে আপনাদেরকে একটু আমাদের গরুর দেখিয়ে আসি। তো গরুগুলো দেখে নিলেন। ও গরু আর গরু মানে বাছুর। তো আমাদের গরু কিন্তু 1 মাস হলো মানে বাছুরটা হয়েছে। তো গরু কিন্তু দুধ দিচ্ছে, প্রতিদিনই দুধ হয়। তো 1 মাস না গেলে তো খাওয়া যাবে না। 1 মাস এখনও হয়েই গেছে, তবু কিছু মানে এখনও অবধি খাওয়া হচ্ছে না, কারণ বাড়িতে নারায়ণ পুজো দেওয়া হবে, তারপরে কিন্তু আমাদের মানে গরুর দুধটা আবার আমরা খাবো। তখন অবশ্যই দেখাবো আমাদের গরুর মানে দুধটা কতটা ঘন, সেটা কিন্তু দেখাবো। তো আমি ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। তখন বাজে প্রায় 1টা। তখন খাওয়া দাওয়া মানে খেতে বসলাম, রান্নাবান্না অর্ধেক কমপ্লিট করে বসলাম। তো তার জন্য দেরি হয়ে গেছিলো। তো খাবারটা খেলাম, খেয়ে বোন বললো দে আমি মেজে নিই, তুই রান্নাবান্নাটা কর। তো আমি তখন রান্নাবান্না অর্ধেক করে এসেছি। এবার ভাবলাম ঘরগুলো খুবই অগোছালো হয়ে রয়েছে, তো ঘরটা একটু গুছিয়ে নিই। তো ঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে। তো যেরকম মানে খুব একটা তো সময় পাইনি, ওই আধ ঘন্টার মধ্যে একটু মোটামুটি গুছিয়ে নিলাম, যেটুকু গোছানোর মতো হলো গুছিয়ে নিয়ে রাখলাম। তো ওইদিকে যে বাসনপত্রগুলো ধোয়া হয়েছিল সেগুলো একটু জল ঝরিয়ে নিয়ে রেখে দিলাম। আর মোটামুটি একটু গোছানোর মতো মানে একটু দেখার মতো গুছিয়ে নিলাম। আর এইদিকে সিঁড়িটাও মুছে নিয়েছি, আর ওইখানে কৌটোগুলো রেখে দিয়েছি, ওইগুলো আমার রান্নার জন্য দরকার, তাই ওখানে রেখে দিয়েছি, একবারে তুলে দেব। আর এদিকে ভাবলাম আপনাদেরকে এই রান্নাঘরটাও দেখিয়ে দিই। এই যে এখানে গরুর খাবারটা রান্না হবে, বললামই তো গরুর মানে মশাল মা দিতে পারছে না, আর কাঠও আনা হচ্ছে না, যার কারণে কিন্তু এখন শুধুমাত্র গরুর রান্নাটাই মানে গরুর খাবারের রান্নাটাই কিন্তু ওখানে হচ্ছে। আমাদের রান্নাগুলো এখন আমরা গ্যাসেই বানাচ্ছি। তো আবার মা যখন মশালটা দিয়ে দেবে, আর দেখি বাবা কবে কাঠ নিয়ে আসে, তো কাঠটা নিয়ে আসলে আবার কিন্তু আমরা উনুনেই রান্না করব। আর বাবা এই সময় ওই গরুকে স্নান করাচ্ছিল। আর এদিকে অর্ধেক রান্না করা হয়ে গেছিলো। আজকে রান্না হয়েছিল ভাত, ছানার তরকারি। তো ছানার তরকারিটা আমার রান্না হয়ে গেছে, আর মাছটা রান্না করবই ভাবছিলাম। তার আগে ভাবলাম ঘরদোর পরিষ্কার করে একদম পরিষ্কার মানে করে নিই, তারপরে করব। তো রান্নাবান্না কমপ্লিট। দেখুন ঘরটাও কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি, ঘরগুলো কিন্তু ভালো করে মুছে নিয়েছি, উঠোনও ঝাড় দিয়ে নিয়েছি, আর বড় ঘরও আবারও ঝাড় দিয়ে নিয়েছিলাম। দিয়ে এই যে ওখানে বাসনপত্র বার হয়েছিল সেগুলো মেজে টেজে নিয়ে ভাবলাম বাবা আবার কাটবে গরুর খাবারগুলো, তো আমি কেটে দিই। তো এই যে লাউ কেটে নিচ্ছি, আজকে ওর জন্য লাউ রান্না হবে, আর হচ্ছে বাঁধাকপি রান্না হবে। তো লাউ, বাঁধাকপি, চাল, ভুট্টা, ডালিয়া
আর একটু নুন দিয়ে ওর খাবারটা তৈরি হবে। তো এই জন্যই কিন্তু আমি লাউটা কাটলাম, 2টো লাউ কেটেছি আর এখানে 2টো বাঁধাকপি কেটেছি। তো বাঁধাকপিগুলো একটু ছোট ছোট করেই কাটবো, নাহলে ওর গলায় বেঁধে যেতে পারে, আর সেদ্ধ হতে সময় লাগবে। তো যতটা পারছি একটু মোটামুটি ছোট করার চেষ্টা করছি। তো তো হয়েই গেছে। তো এবার ধুয়ে দিলাম, তাহলে কষ থাকতে পারে সবজিতে, ওর তখন অসুবিধা হতে পারে, তার জন্য ভালো করে একবারে সবজিটা ধুয়েও দিলাম। তো সবজিটা ধুয়ে বাবা ওদিকে রান্নাবান্না করে নিল, আর আমি এদিকে তখন বাজে বেলা প্রায় 5টা। তো তখন খেতে বসলাম। তো রান্না তো বলেইছিলাম হয়েছিল ছানার ডালনা, আলু দিয়ে ছানার ডালনা, সরি, আর হয়েছিল মাছের ঝোল। তো মাছ আমি খাই না, তো ছানার ডালনা দিয়ে আমি খেয়ে নিলাম। তারপরে প্রায় সন্ধে হবে ভাব। তো সেই সময় বাবা গরুর মানে বিচুলিগুলো পেতে দিচ্ছে, এটাই ওদের বিছানা বলতে গেলে। তো শীতকালে যদি ঠান্ডা লেগে যায়, তার জন্য এইভাবে ওদেরকে বিচুলি দিয়ে মানে বিছানাটা তৈরি করে দেওয়া হয়। বাবা ওদিকে গরু তুলেও দিয়েছে, আর এদিকে গরুর জন্য ছোলা ভেজানো হচ্ছে। ওর শরীরটা খুব খারাপ হয়েছে, মানে 2-3 দিন ধরে শরীরটা খারাপ হয়েছে, তার জন্য ডক্টর বলেছে ছোলা ভেজানো খেতে। আর ও যেহেতু দুধ দিচ্ছে, তার জন্য ওকে আরও বেশি যত্ন করা দরকার। তো সেই জন্য এখানে ছোলা ভেজানো হচ্ছে। আর ওর গায়ের হাড় বেরিয়ে যাচ্ছে, মানে একটু শরীরটা খারাপ হয়েছে যেহেতু, তাই মানে একটু খাওয়ানো হচ্ছে। আর এদিকে এই ছোট ছোট বিড়াল ছানাগুলো কি করছে দেখুন, একবার এখানে বসে, এখানে বসে, এখানে বসে, এখানে বসে, মানে 4 জায়গায় 4 জন বসে এই রকমভাবে। আবার দৌড়ে গেল, কি দেখে দৌড়ে গেল কে জানে। যাই হোক, তো এরকমই ছোটাছুটি করতে থাকে। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে খাওয়া হয়েছে, দুপুরে কালাকাদ মাছ ভাত, এরা এইগুলোই খায়। আর দুধ গরম করে আনা হয়েছে, এখন একটু আগে দুধ আবার গরম করে আনা হলো ওদের জন্য। তো ওরা সন্ধেবেলাতে দুধও খাবে। আর এদিকে গরুর জন্য খোল ভেজানো হচ্ছে। বললামই তো, গরুর যেহেতু শরীরটা খারাপ, তাই অল্প পরিমাণ খোল ভেজানো হচ্ছে, বেশি ভেজানো হচ্ছে না। আর এদিকে বাঁধাকপিও কিন্তু ওর জন্য আনা হয়েছে। আর এদিকে সন্ধে প্রায় হয়েই গেছিলো, তো বোন আবার সন্ধেটা দিয়ে দিল। তো এই যে প্রদীপ জ্বলছে, তো সন্ধে প্রদীপটা জ্বলছে এখন। তো সন্ধে দেওয়া হয়ে গেল, তো সন্ধে হবে ভাব। তখনই ওরা পাড়া বেড়াতে গেছিলো, বড় বিয়েগুলো পাড়া বেড়াতে গেছিলো। এর নাম হচ্ছে বিছানায় ঢোলুবুলু। বিছানায় উঠে এলো, আরও আছে, ঠান্ডা কম্বল আছে, অনেক আছে। আর এই যে নাম রিন্টু, এই যে এই পাশের বড়টার নাম রিন্টু, ছোটটার এখন নাম দেওয়া হয়নি, আপনারা চাইলে নাম দিতে পারেন। তো এরা এখন এই যে রান্নাটা হয়েছে, মানে খাবারটা রান্না হয়েছে, তার জন্য এরা এখানে উনুনটা গরম করছে, একটু আগুন পুড়িয়ে নিচ্ছে। আর এরা চেয়ারে বসে বসে দেখছে কি করা যায়, জায়গা থেকে দেখে কি খাচ্ছে না খাচ্ছে। তো আমি এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা চা আর বিস্কিট নিয়ে নিয়েছি। তো চা বিস্কিট খেতে খেতেই ভাবছি ভিডিওটা শেষ করি। সারাদিন অনেক ভিডিওই শ্যুট করেছি, হয়তো সবগুলো দেখাতে পারিনি, কিছু কিছু দেখিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। জানি না ভালো লাগলো কি না, যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবেন, তাহলে ভিডিওর নোটিফিকেশানটা কিন্তু সহজেই চলে যাবে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরে আসবো নতুন ব্লগে, নতুন ভিডিওতে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন, আর প্রচুর শেয়ার করতে থাকবেন। তো এই ছিল আজকের ব্লগ, খুবই সিম্পল। তো এইভাবেই সারাদিনটা কাটালাম। ফিরে আসবো নতুন ভিডিওতে।